সবচেয়ে বড় পতনের মুখে ডলার। কারণ কি? বর্তমানে বিশ্বের সবথেকে প্রভাবশালী মুদ্রা মার্কিন ডলার এক ঐতিহাসিক সংকটে পড়েছে। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে ডলারের দাম এতটা হ্রাস পেয়েছে যে তা ১৯৭৩ সালের পর সবথেকে বড় পতন হিসেবেই বিবেচিত হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর মুদ্রার বিপরীতে ডলারের মান ১০%-এরও বেশি কমেছে। এই ঘটনাটি শুধু মার্কিন অর্থনীতির জন্য নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটি আসন্ন সংকেত হিসেবে দেখা হচ্ছে। কারণ ডলারের মূল্য পতন মানে হলো বিশ্বজুড়ে আমদানি রপ্তানি, বিনিয়োগ এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়বে। ১৯৭৩ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট। এর আগে ১৯৭৩ সালে ডলারের এমন বড় দরপতন দেখা গিয়েছিল যখন যুক্তরাষ্ট্রের স্বর্ণমান অর্থাৎ গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরে আসে। সে সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রায় ১৮০ বছর ধরে স্বর্ণমান ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল। এর ফলে ডলারের মান ছিল স্থিতিশীল এবং মূল্যস্ফীতি ছিল নিয়ন্ত্রণে। কিন্তু ১৯৭০-এর দশকের শুরুর দিকে রিচার্ড নিক্সনের প্রশাসন এই সিস্টেম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটি ছিল এক যুগান্তকারী অর্থনৈতিক পদক্ষেপ। স্বর্ণমান বাতিলের পর ডলার হয় ফিয়েট কারেন্সি, অর্থাৎ যার পেছনে কোনো বাস্তব সম্পদ নেই, বরং কেবল সরকারের আস্থা এবং নীতির উপর নির্ভরশীল। এই ব্যবস্থায় ডলারের ব্যবহার বিশ্বজুড়ে ব্যাপক হারে বাড়ে এবং ডলার হয়ে ওঠে বৈশ্বিক বাণিজ্য এবং রিজার্ভের প্রধান মুদ্রা। ট্রাম্প প্রশাসনের নীতিতে ডলারের পতন। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তা সম্পূর্ণ আলাদা। অর্থনীতিবিদরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতি, একচেটিয়া শুল্ক আরোপ এবং বিচ্ছিন্নতাবাদী পররাষ্ট্রনীতি এসবই ডলারের পতনের অন্যতম প্রধান কারণ। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের উচ্চমাত্রার আমদানি শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্যকে জটিল করে তোলে। যুক্তরাষ্ট্র যেমন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে, তেমনি ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডার সঙ্গেও কূটনৈতিক টানাপোড়েন বাড়ে। এর ফলে বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়, যা সরাসরি ডলারের মানকে প্রভাবিত করে। মুদ্রাস্ফীতি, ঋণ এবং বিনিয়োগ সংকট। ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় বাড়তে থাকে এবং কর কমানোর উদ্যোগ, একই সঙ্গে রাষ্ট্রীয় ঋণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। এই ঋণের ভার, মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং সুদের হারের অনিশ্চয়তা সব মিলিয়ে বিনিয়োগকারীরা ডলার থেকে মুখ ফিরিয়ে নেয়। ফলে আন্তর্জাতিক বাজারে ডলারের আকর্ষণ কমে যায়। বিদেশি বিনিয়োগকারীদের জন্য যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা অনিরাপদ এবং অনিশ্চিত হয়ে ওঠে। এমনকি আমেরিকানদের জন্যও বিদেশ ভ্রমণ ব্যয়বহুল হয়ে ওঠে, কারণ ডলারের ক্রয় ক্ষমতা কমে যায়। একই পরিমাণ ডলার দিয়ে কম পরিমাণ বিদেশি পণ্য অথবা সেবা পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক আস্থার সংকট। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের G10 বৈদেশিক মুদ্রা গবেষণার বৈশ্বিক প্রধান স্টিভ ইংল্যান্ডার এ বিষয়ে বলেছেন, ডলার দুর্বল না শক্তিশালী সেটা মুখ্য প্রশ্ন নয়। আসল বিষয় হলো বিশ্ব সম্প্রদায় যুক্তরাষ্ট্রের নীতিগুলোকে কিভাবে দেখছে এবং সেই অনুযায়ী বাজারে প্রতিক্রিয়া কি হচ্ছে। বিশ্বের অর্থনৈতিক নেতৃত্ব কেবলমাত্র অর্থের পরিমাণে নির্ভর করে না, বরং সেই রাষ্ট্রের আর্থিক নীতির উপর আন্তর্জাতিক আস্থা কতটা, সেটাই বড় বিষয়। যুক্তরাষ্ট্রের শাসন এবং অর্থনৈতিক নীতিতে যদি অনিশ্চয়তা থাকে, তাহলে ডলারের উপর আস্থাও কমে যাবে। ট্রাম্প এবং পরবর্তী ডলার পরিস্থিতি। ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথম দিকে ডলার শক্তিশালী হতে শুরু করে। অনেক বিনিয়োগকারী ধারণা করেছিলেন যে তিনি ব্যবসা বান্ধব এবং বিনিয়োগ উদ্দীপক নীতি গ্রহণ করবেন। তার নির্বাচনী প্রচারণায়ও তাই বলা হয়েছিল। বিদেশি বিনিয়োগকারীদের জন্য যুক্তরাষ্ট্র একটি উন্নত স্বর্গ হয়ে উঠবে, তাই ছিল এখানে। কিন্তু বাস্তবে পরিস্থিতি ছিল উল্টো। তার প্রশাসন অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করে এবং একাধিক বহুজাতিক কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে ফেলে বা অন্য দেশে স্থানান্তর করে ফেলে। জানুয়ারির মাঝামাঝি ট্রাম্পের শপথ গ্রহণের সময় ডলার সূচক সর্বোচ্চ অবস্থানে থাকলেও পরে তা দ্রুত কমতে শুরু করে। বিশেষ করে উচ্চ মুদ্রাস্ফীতির আশঙ্কা, দীর্ঘমেয়াদী উচ্চ সুদ হার এবং অর্থনীতির গতি হ্রাসের কারণে বিনিয়োগকারীরা অন্য মুদ্রার দিকে ঝুঁকে পড়েন, যেমন ইউরো, ইয়েন অথবা ইউয়ান। ভবিষ্যৎ ইঙ্গিত কি? বিশ্ববাজারে ডলারের এই দুর্বলতার মানে হলো আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা এখন একটি নতুন সমীকরণের দিকে এগোচ্ছে। চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইতোমধ্যেই দ্বিপাক্ষিক বাণিজ্যে
স্থানীয় মুদ্রা ব্যবহার শুরু করেছে। সৌদি আরব সম্প্রতি তেল বাণিজ্যে চীনা ইউয়ান গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে, যা পেট্রো ডলার ব্যবস্থার ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে। তবে এখনই ডলারকে অচল অথবা ভেঙে পড়া মুদ্রা হিসেবে দেখা উচিত নয়। এটি এখনও বিশ্বের রিজার্ভ মুদ্রা এবং মার্কিন অর্থনীতি বিশ্বের সবথেকে বড় অর্থনীতি হিসেবে টিকে আছে। কিন্তু এটি নিশ্চিত যে ডলার যে অনন্তকাল অপ্রতিদ্বন্দ্বী থাকবে সে ধারণা ধীরে ধীরে ভেঙে পড়েছে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।